যারা নামামৃত সুতা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দেয়ালে আমরা পরিচালনা। শ্রী ঠাকুরের নাম ধ্যান করার ফল কি হয়, এই সম্বন্ধে আজকে সকালে আলোচনা করেছিলাম। তবু রাত্রিতে করার জন্য অনুরোধ এসছে, তাই বলি। শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যানের জন্য প্রত্যেকের যেমন আলাদা আলাদা আসনের দরকার, তেমনি নাম অনবরত জপ করতে করতে 4 থেকে 6 বছরের মধ্যে একজন পূর্ণত্ব লাভ করে। নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পায়। অন্তত হাতের মধ্যে যতখানি সম্ভাবনা আছে তার পুরো সুযোগ সে নিতে পারে। নাম ধ্যানে ভাইটাল কারেন্ট বা প্রাণ স্রোত উদ্বেলিত হয় এবং পুষ্ট হয়ে ওঠে। এমনকি নামের সাহায্যে বহু দুরারোগ্য রোগ সেরে যায়, মুমূর্ষ রোগীকে বাঁচানো যায়। কুষ্টিয়ায় অনেকেই নাম ধ্যান হসপিটালের কথা জানে, যে মৃত এবং মৃতপ্রায় ডাক্তার যাদের ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে অথবা জবাব দিয়ে দিয়েছে, সেই রকম অক্ষত অল্প বয়সী বডিগুলো কালেক্ট করে নাম ধ্যান হসপিটালে তারা অ্যাডমিশন করাতো। 32 বেডের এই হসপিটালে 4-5 জন গুরু ভাই তাদের স্পর্শ করে শুধু নাম ধ্যান করাতে আবার পুনরায় পুনরুজ্জীবিত হয়ে উঠত। তাদেরকে উপযুক্ত কয়েকদিন পথ্য খাইয়ে তারপরে হাঁটিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। এই অত্যাশ্চর্য ঘটনা ঠাকুর তার জীবদ্দশায় করে দেখিয়েছিলেন নাম ধ্যানের কি ক্ষমতা। চেপে নাম যদি করা যায়, তার কিছু হোক না হোক শরীর ভালো হবেই। সেই জন্য নামকে বলা হয় টনিক, নামকে বলা হয় সুধা। নাম ধ্যানের মাহাত্ম্য অসীম অপার। নিয়মিত নাম ধ্যান যে করে তার সবকিছুই দিনের পর দিন সুস্থ এবং সুন্দর হবেই কি হবে, এতে কোনো দ্বিমত নেই। মস্তিষ্কের সারা প্রবণতা বেড়ে যায়। নিয়মিত নাম ধ্যান বলতে উষা নিশায় ঠিক নিয়মিত যারা নাম ধ্যান করবে সমস্ত গ্রহ বিপাক দূর হয়ে যাবে, সমস্ত জীবন চালনা সুন্দর ও সুষ্ঠু হবে। মস্তিষ্কের সারা প্রবণতা বেড়ে যাবে আর অলসতা কেটে যায়, অ্যাক্টিভ হয়ে ওঠে। নার্ভতন্ত্রের সমস্ত ব্যাধি দূর হয়ে যায় এবং তার গ্রহণক্ষম ক্ষমতা বেড়ে যায়, ইন্টেলেকচুয়ালিটি বেড়ে যায়। শ্রদ্ধাশীত নিষ্ঠা নিয়ে নাম ধ্যান করলে একটা প্রচন্ড শক্তির সৃষ্টি হয়। এই প্রেরণায় মানুষের কর্মশক্তি বৃদ্ধি পায়, সংবেগবান হয়ে ওঠে, সে তরতরে চনমনে হয়ে ওঠে, উৎসাহে ডগমগ করে। কাজ না করেই তাকে ভালো লাগে না, তাকে ডাকি না বলেই মন অবসাদগ্রস্ত হয়। যারা ঝিমিয়ে থাকে, অলস প্রকৃতির হয়, তাদেরকে দীক্ষা দিয়ে নাম করিয়ে দাও, নিয়মিত ধ্যান করিয়ে দাও, দেখো তার সমস্ত অলসতা কেটে যাবে এবং সে ডগমগ করে উঠবে মনের প্রশান্তিতে। মনের কথা না শুনে গুরুর কথা শুনতে হয়। ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যাও, এর ভিতর দিয়ে আপসে আপ মানুষের কল্যাণ নেমে আসে। নাম ধ্যানে স্নায়ুতন্ত্র শক্তিশালী হয় এবং সমর্থনযোগ্য হয়। হঠাৎ নামের মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দিতে নাই, ক্রমশ গ্র্যাজুয়ালি বাড়াতে হয়। প্রথমে হয়তো 8 ঘন্টা ধ্যান করছো, পরে 1 ঘন্টা, পরে আরো 2 ঘন্টা, এই করে মোট 4 ঘন্টা যখন নাম ধ্যান নিয়ে যুক্ত থাকবে, যোগযুক্ত থাকবে ঈশ্বরের সঙ্গে, তখন সে ঈশ্বরের কোলেই থাকে। তার আপদ বিপদ আয় দায় সমস্ত দায় দায়িত্ব পরম পিতার উপরে ন্যস্ত হয়। সব কাজের মধ্যেই নাম চালিয়ে যেতে হয়। নাম যাওয়ার পর নাম ধ্যানে বসা,
যদি নিয়মিত করে তবে আয়ু বৃদ্ধি পাবে। আমার জীবনে আমার মাই তার উদাহরণ। আমার বাবা বলেছিলেন যে সদ্গুরুর দীক্ষা নিলে নাকি নাম বেড়ে যায়, আয়ু বেড়ে যায়। তো তোর মায়ের ঠিকুজি পুষ্টিতে বলা আছে 55 বছর বয়সে মৃত্যু যোগ, তাহলে তোর মাকে দীক্ষা দিয়ে দে। আমি বললাম দুজনেই নাও। মা বললো আমাকে কি করতে হবে তাহলে দীক্ষা নেওয়ার পরে? বর্দার 4 নম্বর ছেলে সন্তুদা দীক্ষা দিয়েছিলেন। তো আমি বললাম ভোর 3টে থেকে প্রার্থনার টাইম অব্দি ধ্যান করবে, আবার বিকেল 3টে থেকে প্রার্থনার টাইম অব্দি। প্রার্থনার সময় হয়ে গেলে শঙ্খ বাজিয়ে দেবে, সব ছেলে মেয়েরা যে যেখানে থাকে সে প্রার্থনায় যোগদান করবে। এই রীতিটা আজও চলে আসছে। মায়ের বয়স এখন 92, এখনো সুস্থ সবল হয়ে তিনি পরমপিতার দেয় ঠিক একই কাজ করে যাচ্ছে। নামের চোটে মেদ বেড়ে যায় বলে অনেকের ভুল ধারণা আছে। শেষে ঠাকুর বললেন নাম করলে মেদ কমে যায়, শরীর শুকিয়ে যায়, সুস্থ সবল হয়ে ওঠে। তপস্যাপত সুস্থতা সবলতা দেখলে বোঝা যায়। জোর করে অবদমন করা যায়। উন্নত চিন্তা নেই যাদের, তাদের সম্বন্ধে এইসব উল্টো পাল্টা কথা তারা বলে। নাম ধ্যান করলে ভুঁড়ি হয়, মেদ বেশ বহুল হয়, এসব ঠিক নয়। নাম টাম করলে বুদ্ধি একটা বেরিয়ে যায়, আপদ বিপদে প্রতিকার হয়। কখনোই তারা ঘাবড়ে যায় না, স্থির সুস্থ মস্তিষ্কের মানুষ হয়। তাই যত বড়ই আপদ বিপদ আসুক তার একটা সুন্দর সুষ্ঠু সমাধান মাথা থেকে বেরিয়ে আসে এবং তার সুষ্ঠু সমাধানের পথ পায়। নাম মানুষকে মনকে নামমুখী করে প্রেরণা দেয়। মন যতই অস্থির চঞ্চল হোক না কেন, নাম করতে করতে মন তার বশে এসে যায়। তখন সে নামে মন বসে এবং সেই মন উপকৃত হয়, নিজের এবং অপরের সকলের মঙ্গল হয়। তুমি যদি নামময় থাকো, তোমার সঙ্গে কেউ ফোনেও কথা বলে তারও নাম হবে। তুমি যদি নাম করে রান্না করো, তোমার ওই রান্না যারা খাবে তাদেরও নাম হবে। তাই তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দেশের ও দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। সেই জন্য আমাদের সবসময় নামের রত থাকতে হবে। নাম দোষ ত্রুটি ধরে না। নাম মানুষের হাজারো দোষ ত্রুটি সংশোধন এনে দেয়। নাম ঠিক ঠিক করলে তার ভাব কার্যে রূপান্তরিত করতে ইচ্ছা করে। শুধু বসে বসে নাম করে, কোনো অ্যাক্টিভিটিস নেই, এরকম হতে পারে না। তাই নাম মানুষকে অ্যাক্টিভ করে, কর্মঠ করে। শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে একদিন বসে আছে, এক পশলা বৃষ্টি হলো, আর মনে মনে খুব নাম হচ্ছে সকলে। ঠাকুরের ইচ্ছা হলো হঠাৎ যে আর বৃষ্টি হওয়ার দরকার নেই। তাই হাত নেড়ে মেঘকে বলল চলে যা। অমনি আকাশ পরিষ্কার হয়ে গেল, চারিদিকে বৃষ্টি হচ্ছে। আশ্রমের এই জ্যোতি আশ্রমের কাছে এটুকু তার বৃষ্টি। অনেক সময় ঝড়ও এরকম বন্ধ হয়ে যায়। ঠাকুর বললেন যারা নাম করে তাদের কথা প্রকৃতি শোনে, কারণ নাম আর নামই অভেদ। কেষ্টদা বললেন মানুষের নিরামিষ খাই আমরা, ভিটামিন তো দরকার। ঠাকুর বললেন নাম ধ্যানই হচ্ছে সব থেকে ভালো ভিটামিন, আর তার সঙ্গে ইষ্ট উন্মাদনা যদি যোগ করে দেন তাহলে মহাজীবনীয় ভিটামিন প্রত্যেক দিন পেতে পারবে। নাম ধ্যান রীতিমতো করবেনই, এর ভিতর দিয়ে আধ্যাত্মিক শক্তি জেগে উঠবে। প্রত্যেকটা কাজের এনার্জি পাবে, প্রেরণা পাবে। তখন বুঝতে পারবেন নামের কি ক্ষমতা। অনুরাগের সঙ্গে নাম করতে হয়। অবশ্য নামে নিজেরই একটা গুণ আছে, মনকে সাহিত্য করতে জানেন নাম। চঞ্চলতা দূর করে দেয়, অনুরাগ উদ্বিগ্নতা দূর করে। নামে মস্তিষ্ক কোষগুলোকে সক্রিয় করে,
ব্রেন সেল অ্যাক্টিভ করে দেয়। অনুরাগ নিয়ে যতই নাম করা যায় ততই ভালো। অনুরাগকেই সুরত বলা হয়। নাম করার ফলে আমাদের শরীরের কোষগুলো আকুঞ্চন প্রসারণ হতে থাকে। এর ফলে অন্ধকার এবং আলো প্রত্যেকটা স্তরে এমনতর হতে হতে শরীরের প্রত্যেকটা সেল বা কোষের প্রসারণা হয়। সেটা বুঝতে পারা যায়। অ্যাক্টিভ হয়ে ওঠে প্রত্যেকটি কোষ এবং বিকশিত হয়। আমাদের ভেতরে জেনেটিক্স এর মধ্যে কত রকম যে গুণ লুকিয়ে থাকে সেগুলো প্রস্ফুটিত হয়ে ওঠে। আমাদের পূর্ব ঋষিদের সাধনা, আমাদের রক্তের মধ্যে যে গুণ জিন ফ্যাক্টর তার মধ্যে লুকিয়ে আছে। যখনই আমরা সাধনায় মগ্ন হব, নাম ধ্যানের উপরে জোর দেব, তখন সেই ঋষির গুণগুলো রক্তের জিন ফ্যাক্টরের মধ্যে প্রস্ফুটিত হয়ে ওঠে এবং রকমারি দৃশ্য দেখতে পাওয়া যায়। মনে হয় আগের জন্মে কি কি হয়ে জন্মেছিলাম সেগুলো স্পষ্ট ভেসে ওঠে। নাম করলে অনেক সময় শরীর দিয়ে বহু করে সুগন্ধ বেরোতে থাকে। নাকে ভালো গন্ধ পাওয়া যায়, হয়তো চন্দনের গন্ধ পাওয়া গেল। শরীরের মধ্যে সবকিছু আছে আমাদের। ধূনাত্মক নামের স্পন্দনে শরীর বিশেষভাবে আন্দোলিত হয়ে বিশেষ বিশেষ জিনিস বোধ পাওয়া যায়। দুনিয়ার যা কিছু সবই তো এই নামের স্পন্দন থেকে সৃষ্টি। তাই শব্দ, গন্ধ, রূপ, রস, স্পর্শ সবকিছুই নিত্য নতুন ভাবে বোধ করা যায়। সবকিছুরই পরিবর্তন হয়। এর কারণ হলো নামে সেলগুলো, গ্রন্থিগুলো উত্তেজিত এবং সক্রিয় হয়ে ওঠে। আকুঞ্চন প্রসারণের গতি বেড়ে যায়। নামের প্রভাবে রুগ্ন অবস্থা কেটে যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, দুর্বল মানুষকে ধরে ধরে নাম করো, সে সবল হয়ে যাবে। নাম ধ্যানে স্টিমের বাষ্পের মতো কাজ করে, প্রেরণা দেয়, জীবনী শক্তি বাড়িয়ে দেয়। কাজের মধ্যে দিয়ে যেটা বাস্তবে প্রয়োগ করা লাগে, ছোট্ট একটা কাজ থেকেও সেটা পূর্ণাঙ্গ কাজে পরিণত করে। নাম ধ্যানের কি প্রয়োজন আছে এবং নাম ধ্যান করতে মানুষ বাঁচে এবং বাড়ে। বিইং এন্ড বিকামিং অফ এক্সিস্টেন্স এর দিকে মানুষকে নিয়ে যায়, সুকেন্দ্রিক করে তোলে নাম। ব্যালেন্স লাইফ লাভ করে মানুষ এই নাম ধ্যানের মাধ্যমে। যেমন নাম করতে হয় তেমনি আবার ধ্যান করতে হয়। মস্তিষ্কের সারা প্রবণতা বেড়ে যায় এবং গ্রহণ ক্ষমতাও বেড়ে যায়। মস্তিষ্কের গ্রহণ ক্ষমতা যার যত বেশি, বিষয় ও ব্যাপারকে সে তত অরঙিন পরিপ্রেক্ষিতে দেখতে পায়। কাউরির দ্বারা এনক্লাইন হয় না। দোষ ত্রুটি তাকে বুঝিয়ে বলার প্রয়োজন হয় না। সবটার আসল চিত্র তার চোখে ভেসে ওঠে। যারা নাম ধ্যান করে তাদের সামঞ্জস্য বিধান তাড়াতাড়ি জাগ্রত হয়ে ওঠে। চলতে চলতে নাম করে। ঋত্বিকরা দীক্ষা দিয়ে অনেক সময় শক্তি ক্ষয় করে। তা পূরণ করার জন্য দ্রুত গতিতে নাম করতে হয়। দুবেলা নিয়মিত ধ্যানে বসতে হয়, তবে আবার সেই শক্তি ফিরে পায়। সৎ মন্ত্র মানে তাই যা অনুশীলনে মানুষের বাঁচা বাড়া অব্যাহত থাকে। সদ্গুরু হলেন সৎ নামের প্রতীক, তাই তার প্রতি নিষ্ঠা চাই। মূর্ত সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে অন্যত্র দীক্ষা নেওয়া চলে না। সদ্গুরুকে গ্রহণ করে তদ অনুযায়ী নাম করা চাই, তবেই নাম সার্থক হয়। নামে ও কাজে ডুবে থাকতে হয়। শুধু নামেও হয় না, শুধু কাজেও হয় না, দুই একসঙ্গে চলতে হয়। ধ্যান সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন, ধ্যান মানে লোকে বোঝেই না, অথচ খুব ধ্যান করে, ফিক্সেশন করে মানুষকে মূঢ় করে তোলে। সাধারণত ধ্যান বলতে ফিক্সেশনই বেশিরভাগ মানুষ বোঝে, কিন্তু ফিক্সেশন আর কনসেন্ট্রেশন দুটো সম্পূর্ণ আলাদা।
পার্থক্য, তাই কনসেন্ট্রেশন বাড়াতে হয়। ধ্যানের সম্বন্ধে একটা বাণী দিয়ে ঠাকুর বোঝালেন, ইষ্টে অচ্যুত মনন হও, বৃত্তিগুলি উন্নীত করে তোলো, তৎস্বার্থ প্রতিষ্ঠা সার্থকতায় প্রাণিধান তৎপর থাকো, তদর্থ ভাবনায় শ্রদ্ধার্ঘ সেবা সার্থকতায় সত্য প্রতিষ্ঠ হও, সিদ্ধান্ত সক্রিয়তায় বাস্তবায়িত করে তোলো। আর এই হচ্ছে সার্থক জ্ঞান। আর জপ কাকে বলে? জপা যা তা পুনঃ পুনঃ মননে আবৃত্তি করতে হয়, প্রাণন উদ্দীপনে তার অর্থকে আরোতে পরিস্ফুট করাই জপের তাৎপর্য। তাই পুনঃ পুনঃ আবৃত্তি করতে হয়, এই হচ্ছে জপ। আর ধ্যান মানে হচ্ছে অচ্যুত ভাবে তার সঙ্গে যোগযুক্ত থাকা। ওই রামকৃষ্ণ ঠাকুরের সেই কথা যে যাই করো আর তাই করো, তিনি ছাড়া আর কোনো গতি নেই। তাই সব তিনি সব তিনি, এই ভাব নিয়ে সবকিছু করাকে ধ্যান বলে। এই নাম ধ্যান সকলের মূলে একটি কারণ আছে, সেটা হলো ভক্তি। আত্মস্বার্থ প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে যারা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার নেশা নিয়ে চলে, তারাই জীবনকে সার্থক করার কৌশল আয়ত্ত করে ফেলেছে। দুঃখ বিপদের মধ্যেও তাদের ভগবানের দয়া আবিষ্কার করে ধন্য হয়। এই ভক্তি জীবনের পরশ পাথর। ভক্তির তিনটি প্রকার আছে: বৈধি ভক্তি, বিধিপূর্বক পূজা অর্চনা ইত্যাদি করা। দুই হচ্ছে রাগাত্মিকা ভক্তি, যখন ভগবানের উপরে ভালোবাসা অনুরাগ জন্মায়। ভক্তি মার্গের প্রথম সোপানই হলো অনুরাগ, আর তা আসে নাম ধ্যান ও তার গুণকীর্তন করার মাধ্যমে। আর 3 নম্বর হচ্ছে মলিন ভক্তি, যেখানে নিজের স্বার্থের জন্য ঈশ্বরে ভালোবাসা। এই ভক্তিতে অবনতি ভিন্ন আর কিছুই ঘটে না। ভক্তিভাবের শাস্ত্র মতে 5টি প্রদীপ। প্রথমত শান্ত ভাব, ঋষিদের ভাব; সাক্ষ্য ভাব, অর্জুনের ভাব; মধুর ভাব, গোপিনীদের ভাব; দাস্য ভাব, হনুমানের ভাব; বাৎসল্য ভাব, যশোদার ভাব। উপনিষদের কথা হচ্ছে, তাকে জানতে গেলে বহু শাস্ত্র পড়লেও হবে না, আবার প্রখর বুদ্ধি থাকলেও হবে না, আবার বহু শাস্ত্র শ্রবণ করলেও হবে না। তিনি তার কাছে নিজেকে প্রকাশ করেন, তিনি যাকে অনুগ্রহ করেন, আর তিনি অনুগ্রহ করেন একমাত্র তার পরম ভক্তকে। পরম ভক্ত যিনি, তিনি গুরু ও পরমেশ্বরের সমান ভক্তি করেন। শ্রী ঠাকুর বললেন, প্রকৃত ভক্ত ভগবান ছাড়া কিছুই চায় না, কিছুই বোঝে না, তার বিরহে সে চিরব্যথিত। শ্রী ঠাকুর বললেন, অহেতুকী অনুরাগ মানে আমি তাকে ভালোবাসি, কিন্তু কেন ভালোবাসি তা জানি না। ভালো না বেশি পারি না, তাই ভালোবাসি। তার কোনো উদ্দেশ্য নেই, চাওয়া পাওয়া নেই। ইষ্টে এই অহেতুক ভক্তি বা অনুরাগের চাইতে বড় জিনিস মানুষের জীবনে আর কিছু হতে পারে না। ভক্তের মনের ভাব, আমার জন্য প্রভু যেন কষ্ট না পান, বরং আমি তার কষ্টের লাঘব করব, তার ভার বহন করব, তাকে স্বস্তি শান্তি দেব এবং তার সমস্ত কাজের দায়িত্ব আমি মাথা পেতে নেব, তার ইচ্ছা পূরণ করব। এই হচ্ছে ভক্তের বক্তব্য হওয়া উচিত। প্রকৃত ভক্তের মধ্যে নিজ স্বার্থপর যুক্ত লোলুপ হীনমন্যতা যাদের থাকে, তারা ভালোবাসার ধারে কাছে যেতে পারে না। চাওয়া পাওয়ার বালাই যার থাকবে না, সর্বশক্তি দিয়ে শ্রেষ্ঠ পুরুষের ধান্দায় পাগল, এমন যাদের স্বার্থ কর্মা, তারা আশাবাদী এবং সর্বকর্মকৃত, আত্মপ্রচারে অটুট। তাই প্রকৃত ভক্তকে দেখলেই তার পৃষ্ঠকে মনে পড়ে যায়। তার কথাবার্তা, আচার আচরণ, বুক কারা মন কারা
ব্যবহার মানুষকে আকৃষ্ট করে। তোমায় দেখে বলবে লোকে, তুমি আছো প্রাণবল্লভ। শ্রেয়কে আশ্রয় করে যে আন্তরিক দান, তাকেই বলে ভক্তি। ভক্ত যে সে ইষ্টের গুণে নিজেকে গুণান্বিত করে তুলতে চেষ্টা করবে, আর ভাববে, বলবে, চলবে সেই পথে। ভক্তি বড় জব্বর মাল, তা মানুষকে বুদ্ধি যোগায়, শক্তি যোগায়, অসাধারণ। প্রকৃত ভক্ত যে সে তিলকের অধিপতির বিনিময়ে যদি ইষ্টের আদর্শ থেকে এক চুলো সরতে বলে তো পারবে না। ভক্ত ভগবানের দায়িত্বকে নিজের দায়িত্ব বলে মাথা পেতে নেয়। ভগবান যেমন জীবের মঙ্গলের জন্য পাগল, ভক্ত তেমনি জীবের মঙ্গলের জন্য পাগল হয়ে ওঠে। তার ধৈর্য, সৌর্য, অধ্যাবসায়ের অন্ত থাকে না। ভক্ত যে সে হয় তিনের চাইতেও নিচু, আর দীনভাব সদ্গুরুর সান্নিধ্যে মানুষের লাভবান হতে পারে না। তাই সদ্গুরুর সান্নিধ্য চাই, আর সদা তৃণাদপি শুনিচনা ভাব থাকতে হবে। কৃষ্ণদা একবার বলছিলেন, দি অ্যাবসলিউট ফিমেল হ্যাজ নো ইগো। পরিপূর্ণা নারীর কোনো অহং থাকে না। ঠাকুর বললেন, আমার মনে হয় ওই ভক্ত সম্বন্ধে একই কথা। দি অ্যাবসলিউট ডিভোটি হ্যাজ নো ইগো। পরিপূর্ণ ভক্তেরও কোনো অহং নেই। ভক্ত তেমনি কোনো জিনিসকেই মূল্য দেয় না। যা তার ইচ্ছা ইষ্টের সেবায় লাগে না, তার কাছে সেটা মূল্যহীন। হনুমানের কাছে অত মণিমাণিক্যর হাত টুকরো টুকরো করে দাঁতে করে ছিঁড়ে ফেললো, যেহেতু আমার রাম নেই সেই হাড়ের মধ্যে। ইষ্টের প্রতি প্রীতি, স্বার্থ, ভালোবাসা জন্মালে এমনি হয়। সেই জন্য স্বভাবগত ভক্তি এবং নতি সম্পন্ন যারা, তারা আপদে বিপদে নানাভাবে রক্ষা পায়। ভক্তের ভাষার মাপ, চোখের ভঙ্গি, আদব কায়দা, চাল চলন, ভাব ভাবে পশু পাখি পর্যন্ত তার বশে এসে যায়। ভক্তির মতে এত বড় বালক পূরক আর পৃথিবীতে কিছু নেই। ভক্তির কথা, মাতৃভক্তি, পিতৃভক্তি যে ছেলেদের আছে, তাদের গুরু ভক্তি আসবেই। এই ভক্তির মূলধন নিয়ে যারা জীবন শুরু করে, তারাই প্রকৃত ভক্তি জীবনে বড় হতে পারে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় জয় গুরু দাদা। আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে নাম ধ্যানের গুরুত্ব কি, বা নাম ধ্যান করলে কি ফল লাভ হয়। 5-6 বছর নাম ধ্যান করলে তার পূর্ণত্ব বেড়ে যায়, আয়ু বেড়ে যায়, আর রোগ ব্যাধি দূর হয়। মস্তিষ্কের সারা প্রবণতা বেড়ে যায়, গ্রহণ ক্ষমতাও আমাদের বেড়ে যায়, সংবেগবান হয়ে ওঠে মানুষ, স্নায়ুতন্ত্র শক্তিশালী হয়। নাম ধ্যান আস্তে আস্তে বাড়াতে হয়। নাম ধ্যান করলে বিপদের সময় সুষ্ঠু সমাধান পাওয়া যায়। নাম দ্রষ্টুতি ধরে না। নাম ধ্যান করলে, নাম ধ্যান হলো আছে আমাদের বড় টনিক। নাম আমাদের প্রেরণা যোগায়। নামের ব্রেন সেল গুলো অ্যাক্টিভ হয়ে ওঠে। নাম করার জন্য শরীরের মৃতপ্রায় কোষগুলো উজ্জীবিত হয়ে ওঠে। দুর্বল মানুষও সবল হয়ে ওঠে। আর নাম করতে হয়, আর তার কাজ করতে হয়। ধ্যান মানে অচ্যুত ভাবে যোগযুক্ত থাকতে হয়। আত্মস্বার্থ না, ইষ্ট স্বার্থই প্রতিষ্ঠা করতে হয়। পরম ভক্তকে তিনি অনুগ্রহ করেন, অহেতুক ভক্তি থাকা চাই। প্রকৃত ভক্তকে দেখেই ভগবানকে বোঝা যায়। ভক্তকে তিনি নিচে নিচু হতে হয়। প্রকৃত ভক্তির কোনো অহংকার থাকে না। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম, সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক